কাছে ভোট চেয়েছি, তারা বলেছে যে আমরা তো তোমাকে ফিল্ম ক্লাবে ভোট দিয়েছি, তো মাস্ট বি তোমাকে শিল্পী সমিতিতে ভোট করে উইন করব। সো সারা যদি বলতে হয় 100% সারা পেয়েছি, আনবিলেবল সারা পেয়েছি। আপনার তো অনেক জনপ্রিয়তা আপু, আপনি সম্পাদকীয় পদে না দাঁড়ায় কার্যকরীতে দাঁড়াইলেন কি জন্য? আসলে আমি কিন্তু মাত্র 1-1.5 বছর ধরে এই ইলেকশনে আছি, সো আমার এক্সপিরিয়েন্স আরও গ্যাদার করতে হবে। এতটুকু এই স্বল্প এক্সপিরিয়েন্স দিয়ে আসলে এত বড় পোস্টে লড়াই করা সম্ভব না, আর আমি এই পোস্ট করতেও চাই না। অনেক বড় দায়িত্ব, এত দায়িত্ব আমি এই ছোট্ট মাথায় নিতে পারবো না। এই জন্য আমি ইসিতে থাকি। শুনেন, পদটা বড় কথা না, কাজ করতে চাইলে আমি যে কোনো পোস্টে যে কোনো পদে কাজ করতে পারবো। আপু, এবারকার ঈদে কোনো সিনেমা দেখেছেন না দেখবেন কিনা? হ্যাঁ, আমি রাজকুমার দেখেছি, আমার ইচ্ছা আছে দেয়ালের দেশ দেখব। আপু, আপনি তো মানে টিকটক এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া খুব জনপ্রিয় এবং হচ্ছে আপনি নিজেও একটা স্মৃতি রাখতে চান। তো সাকিব খানের গানটাকেও আপনি দেখেছেন, কেমন লাগছে একটু যদি জানতে চাই। সাকিব খানের গান অসম্ভব ভালো লেগেছে, এবং সাকিব খানের প্রত্যেকটা গানের যে সিকোয়েন্সে, গানের মুদ্রায়নে সে যে নতুনত্ব এনেছে, এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর আমি একটু যদি বলতে হয় যে যদি হিরোইনটা সে আমাদের দেশীয় কোনো হিরোইন কিংবা পাশের দেশের ভারতেরও কোনো হিরোইন হয়তো আমার মনে আরও ছবিটা আরও আর কি চিত্রায়নে আরও ফুটে উঠতো আর কি। আপু, একটা বিষয় একটু জানতে চাই যে বাংলাদেশি নায়িকা যদি নিত তাহলে কাকে নিলে ভালো হতো, এবং বাংলাদেশি নায়িকা যেহেতু নেয় নাই তাহলে কি আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকাদের কোনো প্রভাব পড়বে কিনা? না, ওরকম না। সাকিব সবসময় চেষ্টা করে নিজেকে ভেঙে চুরে নতুন করে সাকিব খান হিসেবে গড়ে তুলতে। তো বাংলাদেশে আমার মনে হয় পূজা চেরি হলে খুব সুন্দর হতো। কেন, আপনি হলে কেমন হয়? না, আমি এখন অভিনয় করতে চাই না, আমার ফিটনেস ভালো না। কেন? আরও ফিটনেস লাগবে। নায়িকা মানে এখন আমি ক্যামেরায় যদি বাণিজ্যিকভাবে প্রেজেন্ট হতে চাই, তো আমার ফিটনেস আরও 10 কেজি কমতে হবে। মানে কি এখন কি আপনি কমাবেন নাকি না এরকম থাকবে না বাড়বে? আগে তো ইলেকশন করি, এমনিই কমে যাচ্ছে। তাই চিন্তা আছে কি? সময় বলে দেব। মানে নির্বাচন নিয়ে কি খুব টেনশনে আছেন কি? অবশ্যই একটা টেনশনের ব্যাপার, কারণ ইসিতে আপনারা জেনে গেছেন যে 28 জন পার্টিসিপেট করছে। 28 জনের মধ্যে আমি একজন। সো এটা একটা টান হাড্ডাহাড্ডি লড়াই হবে। কতটুকু প্রত্যাশা রাখছেন? 100% জয় হবেন? আপনি যাদের সাথে মানে প্যানেলে কাজ করছেন, তো কতটুকু এনজয় নিয়ে কাজটা করতে পারবেন? 100% এনজয় নিয়ে কাজ করছি। প্রত্যেকেই আমার কাছের মানুষ, প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, এবং সবাই সবার সহযোগিতা করছি। হোয়াটসঅ্যাপে আমাদের একটা ভীষণ এই 21 জনের একটা গ্রুপ আছে। আমরা যে কোনো কাজ করছি ওই গ্রুপের মাধ্যম দিয়ে সবাই সবার কাছে পৌঁছে যাচ্ছি, কারণ 21 জনেরকে ফোন দিতে গেলে অনেক সময় অপচয় হয়। সো ওই গ্রুপের মাধ্যমে আমরা কাজগুলি এগিয়ে যাচ্ছি, এবং আমাদের যে বন্ডিং বলেন, বন্ডিংটা চমৎকার। 21 জনের একটা ইতিমধ্যেই বন্ডিং হয়ে গেছে, যেটা আনবিলিভেবল, ভাষায় প্রকাশ করা হয়েছে। আমি খাই, আমি খাবো। হ্যাঁ, যাই ভাই, বলো। কিন্তু চেহারাটা কিন্তু অনেক সুন্দর, একেবারে কি আপু, আপনি এই যে আমরা যে এই যে নিচ থেকে ধরো, এদিক থেকে ধরো, এই আসলে এই যে এটা সুন্দর করে নাও, সুন্দর করে। দেখতে তো অনেক সুন্দর। হ্যাঁ। ওকে, বলো। আপু, এবার কি ঈদে কয়টা সিনেমা দেখবেন বা দেখবেন? একটা হয়েছে দেখা রাজকুমার, আর রাজকুমারের ছবি দেখেছেন, আসলে অনেকে হয়তো আছে যেটা দর্শকের ছুঁয়ে গেছে। আমি হলের মধ্যে বসে কেটেছি, কিন্তু বাইরে এসে আসলে পড়ে গেছে। তো সাকিব খান তো হৃদয়ে আছে, তাকে তো সারা মেহেদি ধরেটা তাকে হারাবো না দেখেই তো ইলেকশনে যে পার্টিসিপেট করছি, যাতে আমার এই ইন্ডাস্ট্রির সব হিরোদের মাঝে, হিরোইনদের মাঝে, কৌশলী যারা আছে সবার মাঝে থাকতে পারি, এই জন্য আমরা পার্টিসিপেট করছি। আর শাকিব খানকে তো লালন করছি হৃদয়ে, সো তাকে তো হারানোর কিছু না। সাকিব খানের সাথে আপনি অনেক সুন্দর অনেকদিন আমাকে সে যে তার প্রিয় খাবার মোরগ পোলাও, যে বিশ্বাস বলে যে খুব প্রিয় খাবার এটা তার, ওইটা সে তার আম্মুর হাতে রোস্ট পোলাও রান্নাটা আমাকে যত্ন সহকারে। শাকিব খানের সাথে আপনার শেষ স্মৃতিটা
একটু জানতে চাইছি। আমার সাথে 1-1.5 বছর আগে দেখা হয়েছিল। আমি আসছি, সালাম দিয়েছি এবং সে খুব খুশি হয়েছে। আমি তার পাশে বসেছি, গল্প করেছি। অ্যাকচুয়ালি আমি ফোন দিইনি। সো আমার ইচ্ছা আছে তার বাসায় যাবো, কারণ আমার বাসা আর তার বাসা খুব কাছাকাছি। আমি তার কাছে ফোনে ভোট যাবো না, আমি যেহেতু তার বাসা চিনি, গুলশানে থাকে সে 2 নম্বরে। সো আমি তার বাসায় যাই ভোট চাবো। ঈদের আমেজ কাটতে না কাটতে নির্বাচনের একটা প্রভাব পড়ে, মানে সেই ব্যাপারটা যে আমরা তো এখনো ঈদের আনন্দটা শেষই করতে পারলেন না, কিন্তু এখনই কিন্তু নির্বাচন নিয়ে আবার ব্যস্ত। একটা আনন্দে পরিণত হয়েছে এই নির্বাচন। একটা হচ্ছে ঈদের আনন্দ, বৈশাখের আনন্দ, নির্বাচনের আনন্দ। তিনটা আনন্দ যেহেতু একসাথে, তো এটা তো ভালো লাগার অনেক অন্যরকম একটা বিষয়ে পরিণত হয়েছে। তো গতবার নির্বাচন নিয়ে অনেক আলোচনা ছিল, সমালোচনা ছিল, অনেক ঝামেলাও ছিল। মানে এবার কি মনে হচ্ছে যে এবার সুষ্ঠুভাবে না, এবার একদম আমার কাছে মনে হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। মাঝখানে একটু কাদা ছোড়াছুড়ি হয়েছিল, কিন্তু এখন কিন্তু কাদা ছোড়াছুড়িটা বন্ধ হয়ে গেছে। আর আমরা সবাই বলছি, আমরা কেউ কারোর ডিজিটা একটু অন করে দিন, নির্বাচনের পরে কি আবার ওরকম মানে একত্রিত হতে পারবেন? ডিজিটা একটু অন করে দিন। আমরা পাবো, আমরা একটু প্রতীক দেন। পাবো। সবাই বলে, কিন্তু নির্বাচনের পরে দেখা যায় যে একজন এটা আরেকজনের আপনাদের উপর ওয়েট দেখতে করতে হবে, আশা রাখতে হবে, হ্যাঁ ভরসা হ্যাঁ রাখতে দেন হবে, ভাই, বিশ্বাস দেন রাখতে আমাকে হবে। দেন। বিশ্বাসের জায়গা এত নড়বড়ে হলে চলবে না, আমাদের উপর বিশ্বাস রাখতে হবে। কতটুকু বিশ্বাস রাখতে পারবেন? 100% বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসে বিলাই বস্তু তর্কে বহুদূর। সো আমাদের বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, আপনি পাশ করলে শিল্পীদের জন্য কি বলবেন? আমি অবশ্যই শিল্পীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, যারা তাদের, যেটা আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে হয় যে তাদের সম্মান দেওয়া হয় না। আমি 400-450 ভোটারদের সাথে কথা বলছি, অনেক সিনিয়র আমি নাম বলবো না, অনেক স্বনামধন্য হিরোরা আমাকে বলেছে যে তারা সম্মান পায় না, তারা একটা যোগ্য সম্মান চায় ইন্ডাস্ট্রি। সেই সম্মানের জায়গাটা তারা যাতে পুরোপুরি পায়, সেটা আমি চেষ্টা করার চেষ্টা করি। কোন আশ্বাসের ভিত্তিতে এবার আপনাদেরকে শিল্পীরা কি আশ্বাস দিয়েছে শিল্পীদেরকে এবার আপনাদেরকে ভোট দিচ্ছে? আমরা একেবারে আম জনতা যত শিল্পী আছে, বড় ছোট না সবাই এখানে শিল্পী। একটা সিনিয়র শিল্পীও যে সম্মান পাবে, একটা জুনিয়র শিল্পীও সেই সম্মানটাই পাবে। আর হচ্ছে যে তাদের যে সুযোগ সুবিধা বৃদ্ধি করা, তাদের চাওয়া পাওয়া অনেক কিছুই থাকতে পারে, সেটা অনেক কিছু না পারলেও কিছুটা তো আমরা পূরণ করার চেষ্টা করি। আপনি সম্মান দিতে চাচ্ছেন বা আপনাদের প্যানেলের একজন বলছে শিল্পীদেরকে গার্মেন্টসে চাকরি দিতে। আসলে এই বিষয়টা কি? উনি হেলেনা জাহাঙ্গীরের কথা আপনারা বলছেন। হেলেনা জাহাঙ্গীর এফএসসিআইপি ইন বাংলাদেশ, আমি পার্সোনালি তাকে চিনি। সো উনি ওইভাবে অ্যাকচুয়ালি কথাটা আসলে উনি বুঝিয়ে হয়তো বলতে পারে নাই। উনি বলার চেষ্টা করেছে যে কেউ যদি গার্মেন্টসে চাকরি করতে চায় সে চাকরি দিতে পারবে, কিন্তু সেটা কিন্তু কোনো লো প্রোফাইল কিংবা ছোট পোস্টে না। সে বলেছে গার্মেন্টসে নাকি এরকমও চাকরি আছে যে 40-50-1 লাখ পর্যন্ত বেতন আছে। সো সে সেই সব চাকরির কথাই বলেছে, মানে সে বলে নাই যে জোর করেও বলে নাই যে গার্মেন্টসে সে ইয়ে করবে। এটা হচ্ছে কি উনি হয়তো বা ওরকমভাবে যেটা ওনার মনের কথা সেটা হয়তো বা ভাষার মাধ্যমে উনি বুঝাতে পারে নাই। তো এটা আমাদের শিল্পীরা হয়তো বা ভুল বুঝেছে। তো আম জনতা যে শিল্পীগুলি আছে তাদেরকে বুঝিয়ে বলে অলরেডি তারা বুঝেছে বিষয়টা আসলে ভুল বুঝাবে। আপু যান 5 মিনিটে 6 মিনিট হয়েছে, আপনি এখন